ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে প্রকৃতপক্ষে মুমিন যারা তাদের আলামত হলো তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে ভাই? তারা নামাজ আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যারা আদায় করবে তাদের জন্য আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকে 5টা পুরস্কার আল্লাহ পাক দান করে দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিবেন। আর এই 5টা পুরস্কার যে পেয়ে যাবে তার 3 জগতেই শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলুন। 3 জগৎ কিভাবে? একটা হলো আলমের দুনিয়া, এই যে দুনিয়ার জগৎ আমরা এই যে এখন বাস করতেছি। আরেকটা হলো আলমে বরজখ, কবরের জগৎ। এই বরজখ বলে কেন? এটার কারণ হইল যে কবরে অনেকের কবরে জায়গা হয় না, মারা যায় পানির ভিতরে। অনেক সময় মারা যায় না পানির ভিতরে, লাশ খুঁজেই পাওয়া যায় না। আবার হিন্দুদেরকে পুড়িয়ে দেয়। তাহলে এটা শুধু কবর না, এটা আলমে বরজখ, কবরের জগৎ। এই জগতে যেভাবেই সমাধি হয়েছে তার, এই পুরাটাই আম ব্যাপক। এই এক জগৎ। আরেক জগৎ হলো আলমে আখেরাত, আখেরাতের জগৎ। হ্যাঁ, পরকাল। এই 3টা জগৎ যদি কেউ এই 5টা পুরস্কার প্রাপ্ত হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 3 জগতেই সে শান্তি পাবে। সুবহানাল্লাহ। 3 জগতেই শান্তি। গত সপ্তাহে আপনাদেরকে এই আলমের দুনিয়ার শান্তি সম্পর্কে কিছু বলেছিলাম, যে নামাজ এমন একটা জিনিস কেউ যদি আদায় করে 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবে। তার কোনো অভাব অনটন থাকবে না। অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। রিজিক আল্লাহ পাক দেন। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রিজিক না দেয় সে রিজিক পাবে না। আর রিজিক যদি আল্লাহ পাক দেয় তার রিজিক কেউ বন্ধ করতে পারবে না। যে কোনোভাবে আল্লাহ পাক পৌঁছায় দিবেন। আপনি আমার এই কপালে যেটুক আছে এইটুক পাবই। এটার সাথে লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নাই। যে কোনোভাবে আপনারা পৌঁছায় দিবে। না হইলে লেখাপড়ার সাথে যদি সম্পর্ক থাকতো, এই ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে এমএ পাস কি নাই, অটো চালায় নাই, সিএনজি চালায় নাই, পরিচয় হয়তো দেয় না, কিন্তু আছে। কারণ চাকরি নাই, চাকরি পায় না, কি করবে? তাহলে বোঝা যায় লেখাপড়ার সাথে রিজিকের সম্পর্ক না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যেটুক আপনার কপালে লেখছে এইটুক আপনাকে দিবেই। এটার সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, রিজিক তকদিরে কপালে যেটুক আছে আল্লাহ পাক আপনার পর্যন্ত পৌঁছায় দিবে। একজন মানুষ পৃথিবীতে আসার আগে তার 50,000 বছর আগে আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করে দিয়েছে। কত হাজার বছর আগে? 50,000 বছর আগে। আপনি কি খাবেন না খাবেন, কবে কি খাবেন না খাবেন, সব আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছে। মানুষ কল্পনাও করতে পারে না। আপনি কল্পনাও করতে পারবেন না যে কখন কোথায় কিভাবে আপনি খানা খাবেন। দেখবেন যে খানা ব্যবস্থা হয়ে গেছে, রেডি। আপনি কিন্তু কল্পনা করেন নাই যে এখানে আজকে খাবো, কিন্তু হয়ে গেছে। কারণ ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, রিজিক এমন একটা জিনিস, আপনার যেটুক কপাল আছে এইটুক আপনি পাবেনই, কিন্তু যদি সবর করেন এটা হালাল ভাবে পাবেন। ধৈর্য যদি ধারণ করেন এটা হালাল ভাবে পাবেন। আর যদি অধৈর্য হয়ে যান তাহলেও এটা পাবেন, কিন্তু হারাম পন্থায়। কিভাবে? হারাম পন্থায় পাইছেন, কিন্তু ওইটুকুই যেটুক আপনার তকদিরে ছিল সেইটুকুই পেয়েছেন, কিন্তু সেটা হালাল ভাবে না পেয়ে আপনি হারাম ভাবে পেয়েছেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর চারজন বড় সাহাবীদের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী 4 নম্বর খলিফা যিনি ছিলেন। আমার ভাইয়েরা, এই ছোট ভাইরা, এই যে একজনে এদেরকে বুঝে আয় না এখানে বসায় দেন, এদের সবাই একটু বুঝে আয় না এখানে বসায় দেন, এরা খুব ডিস্টার্ব করতেছে, এদেরকে বুঝে আয় না ভিতরে বসায় দেন, বুঝে আয় না ভিতরে বসায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর একজন বড় সাহাবী, একদিন আসরের নামাজ পায় নাই, জামাত পায় নাই, আসরের নামাজ পড়ার জন্য উনি পড়ে আসছে। মসজিদের সামনে দেখে একটা লোক বসা, এই লোকটাকে বলল, ভাই এই যে আমার ঘোড়াটা এখানে ছেড়ে দিলাম, আমি একটু নামাজ আদায় করে আসি, আমার ঘোড়াটা একটু দেখে রাখবা। মসজিদের সামনে ঘোড়াটা ছেড়ে দিয়ে বললো যে আমার ঘোড়াটা একটু দেখে রাখো, আমি একটু আসরের নামাজটা আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ আদায় করে পকেটের মধ্যে হাত দিলেন, পকেটে হাত দিয়ে দেখেন ওনার পকেটে 3টা টাকা আছে। কয় টাকা আছে? 3টা টাকা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টা টাকা হাতে নিলেন। 3 টাকা হাতে নিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন, ওই ভাই যেহেতু আমার ঘোড়াটা দেখে রাখলো, এই ভাইকে আমি 3টা টাকা হাদিয়া দিব। আমার ঘোড়াটা যেহেতু দেখে রাখলো, সে আমার জন্য সময় দিল, কষ্ট করলো, এই 3টা টাকা আমি ওই ভাইরে হাদিয়া দিয়া দিব। কি দিয়া দিবে? হাদিয়া দিয়ে দিবে। মনে মনে ভাবস 3টা টাকা হাতেও নিছে, লোকটারা হাদিয়া দিবে। বের হয়ে এসে দেখে সেই লোকটা নাই, সেই লোকটা চলে গেছে। কিন্তু গেছে যে সে খালি হাত যায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার যে লাগামটা খুলে নিয়ে গেছে। ঘোড়ার লাগাম খুলে নিয়ে গেছে। ঘোড়াটা এমনি খেয়ে আছে, সামনেই খাচ্ছে, কিন্তু ঘোড়ার লাগাম নাই। লাগামটা নিয়ে এই লোকটা চলে গেছে। এখন তো আর এই ঘোড়ার উপরে সওয়ার হওয়া যাবে না, লাগাম ছাড়া ঘোড়ার উপরে সওয়ার হওয়া যাবে? গাড়ির ব্রেক যেমন ঘোড়ার লাগামও সেরকম। আপনি যদি গাড়ি ব্রেক ছাড়া চালাইতে যান, গাড়ি কন্ট্রোল করতে পারবেন? অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট না, শুধু মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। মাঝে মধ্যে যে গাড়ি হঠাৎ যে ব্রেক ফেল হয়, 2-1টা ঘটনা শোনা যায়। মারাত্মক হয় না? মারাত্মক হয়, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। কারণ গাড়ি ব্রেক হচ্ছে না। সে কিভাবে গাড়ি কন্ট্রোল করবে? কন্ট্রোল করা সম্ভব না। পরে লাস্ট কোথাও যায় লাগাই দিয়া পরে গাড়িটা থামাইতে হয়। কথা ঠিক না বেঠিক? এরকম ঘোড়ার লাগাম ছাড়া ঘোড়া চালানো সম্ভব নয়। তাহলে যে এরকম অ্যাক্সিডেন্ট হবে। ঘোড়া আপনারা কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে আপনারা ফেলবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার কানের মধ্যে ধরে বাজারের দিকে নিয়ে গেলেন। লাগাম ছাড়া তো আর ঘোড়া চালানো সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার কানের মধ্যে ধরে যখন বাজারে নিয়ে গেছে, যায় দেখে এক দোকানের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগামটা ঝুলতেছে। লাগামটা ঝুলতেছে। হযরত আলীর ঘোড়ার লাগামটাই ঝুলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দোকানে গেলেন। দোকানে যা বললেন, ভাই এই লাগামটা বিক্রি করবেন? হ্যাঁ হুজুর, বিক্রি করার জন্যই তো রেখেছি। ভাই লাগামটা কত? এই লাগামটা হুজুর আমি মাত্রই কিনেছি, মাত্রই ক্রয় করেছি, খরিদ করেছি। এটা আমি 3 টাকা দিয়ে কিনছি।
হুজুর আপনি আল্লাহর পয়গাম্বরের মেয়ের জামাই, সম্মানী ব্যক্তি, আমার লাভের কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে 3 টাকাই দেন। কয় টাকা? 3 টাকাই দেন। হুজুর আপনি আমাকে 3 টাকাই দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 টাকা দিয়া দিলেন। লাগামটা ঘোড়ার মধ্যে লাগায় আফসোস করলেন, হায় এই ভাইয়ের তকদিরে তো আজকে 3 টাকাই ছিল, কিন্তু তাড়াহুড়া করার কারণে 3টা টাকা সে পেয়েছে, হারাম ভাবে চুরি করে নিল। যদি একটু অপেক্ষা করত এই 3 টাকা সে হালাল ভাবে পাইত। কথা বুঝতে পারছেন? এই হলো কাহিনী। তকদির আপনার যা সেটা পাবেন, কিন্তু যদি তাড়াহুড়া করেন সেটা হারাম ভাবে আসবে। আর যদি ধৈর্য ধরেন তাহলে আপনি হালাল ভাবে পাবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাকের ওয়াদা, তাদেরকে আল্লাহ পাক 1 নম্বরে রিজিক দিব, যে এটার ওয়াদা করছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছি আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা, আপনি নামাজের হুকুম করেন নিজের পরিবার বর্গকে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নিজের পরিবারকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপরে অটল থাকেন। পরিবারকে হুকুম দিবেন, আবার এটার উপরে নিজেও কি থাকবেন? অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমার কাছে চাই না। নাহনু নারযুকুক, বরং আমি রিজিক তোমাকে দিব। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিব। আল্লাহ পাক রিজিক দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক হালাল রুজির ব্যবস্থা করে দিবে। বরকত আর বরকত শুরু হয়ে যাবে। কেমনে দিবে এটা তো আল্লাহ ভালো জানে। আপনি কল্পনা করেও সারতে পারবেন না। কল্পনা করে সারতে পারবেন? আল্লাহ পাক রিজিক করছে কিভাবে দিবে আপনি কল্পনা করে সারতে পারবেন না। রিজিক আল্লাহ পাক আপনারে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আপনার ঘরে পৌঁছায় দিবে। কোথায় পৌঁছায় দিবে? আপনার ঘরে পৌঁছায় দিবে। এক লোক আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ করে, কয় যে আল্লাহ আমার খুব অভাব অনটন, মেহেরবানি করে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমারে যে দিবা হালাল রিজিক, ঘরে পৌঁছায় দিবা। আমি কিন্তু বাহির থেকে নিব না, কারো কাছে হাত পাততেও পারবো না। লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আমার ভাড়া এই লোকটা আল্লাহর কাছে দোয়া করতে 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 একদিন সকালবেলা হাল চাষ করার জন্য গিয়েছে। ক্ষেতের মধ্যে জমিনে চাষ করতেছে, তার লাঙ্গলের ফালের মধ্যে খট করে শব্দ হইছে। আগে তো মেশিন দিয়ে হাল বাইতো না, মেশিন দিয়ে হাল বাইতো। এটা আগের যুগের একটা ঘটনা বলতেছি, এটা কোরআন শরীফও না, হাদিসও না। একটা ঘটনা আপনাদেরকে শুনাইতেছি, একজন মানুষের ঘটনা, কিচ্ছা বুঝানোর জন্য। লাঙ্গল দিয়ে হাল চাষ করছেন না, লাঙ্গল দিয়ে হাল চাষ করছেন, তখন এরকম মেশিন ছিল না, লাঙ্গল দিয়েই হাল চাষ করা হইতো। এই লাঙ্গলের মাথার মধ্যে একটা ফাল আছে, ফাল যেটা দিয়ে মাটি ওঠে, ফাল। চিনলেই হইছে, আপনারা চিনছেন যে আলহামদুলিল্লাহ। এই লোকটা হাল চাষ করতেছে, লাঙ্গলের ফালের মধ্যে খট করে শব্দ হইছে। লোকটা তখন গরু থামাইছে,
গরু থামানোর সংকেত দিয়া গরু থামাইছে, সংকেত আছে না? গরু থামানোর কিন্তু একটা সংকেত আছে। যারা হাল চাষ করছেন বা করেন বাড়িতে এখনো যায় তারা বলে গরু থামে। আমি দেখছি, আমি নিজে না করলেও দেখছি, আমার আব্বারে দেখছি, দাদারে দেখছি। এখন তো এগুলো নাই, আগে দেখছি আমরা ছোট সময় যখন হেফসখানায় পড়ছি তখন বাড়িতে আসলে ওই খাবার নিয়ে যখন পাঠাইছে, খাবার নিয়ে গেছি চকে, তখন ওই চকে যাওয়ার পরে দেখছি যে ওই গরু থামাইছে এইভাবে, এরম করলেই থামে, এই রাখ এরম করলেই থামে, গরু থামাইছে। গরু থামায়া লাঙ্গলের ফালটার শব্দ দুই জায়গার মধ্যে হয়েছে। এই লোকটা তখন ওই জায়গায় থেকে মাটি সরাইছে। মাটিটা সরানোর পর এবার তাকায় দেখে গো ওই জায়গার মধ্যে একটা পাতিল, পাতিলের ডাকনি খুলে দেখে তার মধ্যে শুধু স্বর্ণের টাকা, স্বর্ণের আশরাফি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণের আশরাফি, একদম ভর্তি স্বর্ণের আশরাফি, স্বর্ণের টাকা। দেখে বেটা খুশি হইয়া আবার বেজার হয়ে গেছে। খুশি হইয়া কি হয়েছে? বেজার হয়েছে। কেন? কই যে আমি টাকা চাইছি আপনার কাছে গড়ে, আপনি এটা খেতে দিছেন কে? আমি নিব না। সুবহানাল্লাহ বলবেন না? যার সাথে সম্পর্ক যেরকম তার বলার ভঙ্গিমাও এরকম। আমি আর আপনি এরকম বলতে পারবো না, ইমান চলে যাব। কিন্তু এর সাথে সম্পর্ক ভালো, সম্পর্ক ভালো দিকে বলতেও পারে এরকম। আপনার সাথে যদি মন্ত্রীর সম্পর্ক ভালো হয়, মন্ত্রীর আপনি যে কোনোভাবে কথা বলতে পারেন। আরেকজনের মন্ত্রীর দিকে একদম এইভাবে জড়ো সড়ো হইয়া একদিকে ভয়ে দাঁড়ায় থাকে, কথাই বলতে পারে না। আরেকজন যে মন্ত্রীর সাথে বসে কথা বলে, মন্ত্রীর গাড়ির মধ্যে টান দেয় না, কানের কাছে কথা বলে, বলে না? সম্পর্ক ভালো দিকে। আমার ভাড়া যার সাথে সম্পর্ক ভালো তার কথা ওরকম বলা যায়, সে বলতে পারে, কোনো সুবিধা নাই। এই লোকটা বলতেছে আল্লাহ গো, তোমার কাছে ঘরের টাকা চেয়েছিলাম, তুমি ঘরের টাকাটা না দিয়া তুমি আমার চকের মধ্যে দিলা, ক্ষেতের মধ্যে দিলা। আমি এই টাকা নিব না, ঘরে দিলে নিব, না হইলে নিব না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা, মহব্বত, মহব্বতের কারণে এরকম ভাবে বলছে। ঠিকই নেয় নাই, নেয় নাই। টাকা না নিয়ে বাড়ি চলে গেছে। হাল চাষ করা শেষ হলে বাড়ি যায় বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আল্লাহ পাক তো কথাটা শুনছিল, শুই না আবার ভালো করে শোনেনি। কয় তার মানে? কয় আজকে আমাদের খেতে টাকা পাওয়া গেছে, অনেক টাকা আল্লাহ দিছে, কিন্তু আমি আনি নাই। চাইছি ঘরে দিল, খেতে আমি নিব না। টাকা যদি আল্লাহ ঘরে দেয় নিব, না হলে নিব না। বিবি কয় যে এটা একটা কথা বললেন, আল্লাহ আপনার দোয়া কবুল করছে, টাকা দিছে, আপনি আনবেন, এটা আবার আপনার ঘরে দেন লাগবো? এটা কোনো কথা? নিয়ে আসেন গান। কয়ে না আমি আনবো না। সম্পর্ক ভালো যায়, সম্পর্ক ভালো। আল্লাহওয়ালারা সম্পর্ক কায়েম করতে পারে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই এমন সম্পর্ক আল্লাহর সাথে করছিলেন যে উনি কোনোদিন পা লম্বা করে ঘুমায়নি, পা লম্বা করে কোনোদিন ঘুমায়নি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, মনে রাখবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম শুনছেন তো? এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির শায়েখ ও মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির শায়েখ ও মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন পা লম্বা করে ঘুমায় নাই। যদি এইভাবে চিত হয়ে শুইছে তাহলে পা এইভাবে দাঁড়া করে শুইছে, যদি কাজ হয়ে শুইছে ডান কাতে তাহলে পা জড়ো করিয়া
তাই না এইভাবে চাপায় শুইছে, বাম কাতে শুইলে এইভাবে চাপায় শুইছে, কোনোদিন পা লম্বা করে নেই। কোন একজন মুরিদ আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হুজুর আপনার সাথে বহুদিন যাবৎ চলি, আপনার সহবতে থাকি, হুজুর গো আপনাকে তো কোনোদিন পা লম্বা করে শুইতে দেখি না, এত কষ্ট করে আপনার কেন ঘুমান? মেহেরবানি করে পাটা তো লম্বা করে শুইলে শুইতে পারেন, এইভাবে তো কষ্ট হয়। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মনিবের দিকে কোনোদিন গোলাম পা লম্বা করে শুইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কত মারাত্মক কথা বলছে দেখছেন। মনিবের দিকে কোনোদিন গোলাম পা লম্বা করে শুইতে পারে না, এই জন্য পা লম্বা করে না, কারণ যেদিকে তাকাই সেদিকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এইটা আমার আমনের অর্জন হয় নাই, এটা আমি আর আপনি বুঝবো না, কিন্তু ওনার অর্জন হয়েছিল। হাজার में सदर में तारा रंग भू है, हजर में सदर में तारा रंग भू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজর মে সদর মে তেরা রং বু হ্যায়। হজর মানে পাথর, সদর মানে গাছ, গাছের দিকে তাকাইলে পাথরের দিকে তাকাইলে যেদিকেই তাকাই আমি তোমার রং তোমার ঘ্রাণ পাই গো প্রভু। যাদার দেখতা হো উদার তু হি তু হ্যায়, যেদিকেই তাকাই সেদিকেই তোমাকে দেখি, যেদিকেই তাকাই সেদিকেই তোমাকে দেখি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পা কোন দিকে লম্বা করব রে? যেদিকেই তাকাই রে আমার আল্লাহ রে দেখতে পাই। মনিবের দিকে মালিকের দিকে কোনদিন গোলাম পা লম্বা করতে পারে? জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। সম্পর্ক ওইরকম, কিছু বললে সাথে সাথে এইটা আল্লাহ পাক কবুল করে, বললেই কবুল। এইরকম সম্পর্ক যদি আমি আর আপনি যদি কায়েম করতে পারি তাহলে আমি আর আপনিও বলতে পারবো। কিন্তু সম্পর্কটা তো এরকম হওয়া লাগবে। সম্পর্ক এরকম ছিল, যেদিকে তাকায় সেদিকেই মাওলারে দেখতে পাই, এই জন্য পা লম্বা করিয়া ঘুমায় না। এত ভালোবাসা, এত মহাব্বত যে খেতে নিব না টাকা, টাকা ঘরে দিলে নিব। বিবি সাহেবা তো এর মতো এত পরেজগার না। বিবি সাহেবা কয় যে সর্বনাশ করছে, এই টাকা তো মানুষ পাইলে নিয়ে যাবে না। বিবি সাহেবা কয় যে সর্বনাশ, এই টাকা তো মানুষ পাইলে নিয়ে যাবে। উপায় কি? তার দেবরের কাছে গেছে। দেবরের কাছে যায় কয় যে আমাদের খেতে অমুক ক্ষেতের অমুক জায়গায় টাকা আছে পাতিলের মধ্যে, তুমি পাতিলটা নিয়ে আসো। গোপনে দেয় বলছে, এই টাকা অর্ধেক তোমার অর্ধেক আমার, ভাগ করছে 50-50। তোমার ভাই যেন না জানে, কেউ যেন না জানে। তুমি পাতিলটা নিয়ে আসো, অর্ধেক টাকা তোমার অর্ধেক আমার, 50-50 ভাগ হবে। তুমি নিয়ে আসো, আমি খবর দিলাম এই জন্য আমার অর্ধেক, আর তুমি আনবা পরিশ্রম করে, এই জন্য তোমার অর্ধেক। আমারও হারাক। এইবার ওই লোকটার ছোট ভাই মানে ওই বেটির দেবর রে পাঠাইছে। দেবর গেছে বাড়িতে, বাড়ির থেকে যখন গিয়েছে এইবার যা যেভাবে বলে দিয়েছে, ক্ষেতের মধ্যে এক পাতিল পেয়েছে। পাতিলটা পাওয়ার পর পাতিলটারে আর খুইলা দেখে নাই, মাথার মধ্যে নিয়ে চলে আসছি। বাড়িতে আসার পর তার মনের মধ্যে একটা কৌতূহল, দেখি আসলে এটার মধ্যে টাকা আছে নাকি। হ্যাঁ, মনের মধ্যে একটা কৌতূহল জাগে না, এইটার মধ্যে টাকা আছে নাকি। এমনি ফাঁকি দিছে, দেখি তো একটু আস্তে করে খুলছে, দেখে যায় এর মধ্যে খালি সাপ, বিষাক্ত সাপ দিয়া ভরা। কি দা ভরা?
বিষাক্ত সাপ দিয়া ভরা। এবার তার মেজাজ খারাপ হইছে। কয় যে আমার জমি জমা বাড়ির যেটুক জায়গা আছে এইটুক দখল করার জন্য ভাবি আমারে মারার ফন্দি করছে। ভাবি আমারে মারার কি করছে? ফন্দি করছে। আমার জমি জমা যেটুক আছে ভাগে পাইছে না, জমি জমা যেটুক পাইছে এইটুক বাদ দিয়ে এখন আমার টুক নেওয়ার জন্য তারা ফন্দি করছে। ভাই আর ভাবি মিলে এটা করছে। আজকে কার জমি কে খায় আজকে দেখামুন। এটা বালা করে বাড়া সারা দিয়া তারপর সুন্দর করে রেখে দিছে যাতে সাপ যাবার না পারে। ভালো করে বাড়া দিয়া রাখছে যে এরকম ডাকনি তো দেওয়াই উপরে বাড়া দিছে, ওজন দিছে যাতে সাপ বের হইতে। আমার ভারত শেষ রাত্রি যখন বিছানার মধ্যে শুয়ে থাকতে পারে না, কারণ শেষ রাত্রিতে আমার আল্লাহ বান্দারের ডাকতে থাকে। প্রথম আসমানে এসে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক দিন প্রথম আসমানে শেষ রাতে আসে, আয়সা বান্দারে ডাকতে থাকে, ও আমার বান্দারা গুনাহ করতে 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 নিজ নফসের উপর জুলুম করেছ, ওঠ 2-4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ও আমার বান্দারা রে, কেউ আছো নাকি রে অভাব অনটনের মধ্যে? ওঠো, আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও। হালাল উপার্জনের কথা আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও। তোমার হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কেউ আছো না কেউ অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমার সুস্থতা দান করে দিব। কার কি সমস্যা আছে ওঠো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। প্রথম আসমান এসে ডাকতে থাকে বান্দারে। বান্দা যদি উঠে আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তার দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ করবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তারপরে তাহাজ্জুদ করবেন, আওয়াবিন পড়বেন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত, না পারলে কমস কম 4 রাকাত পড়েন। যদি না পারুন 6 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে যদি পারেন তো পড়বেন আলহামদুলিল্লাহ, না হলে কমস কম 4 রাকাত পড়েন, তাও হবে। এশরাক করবেন ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে 23 মিনিট পরে এশরাক করবেন। 2 রাকাত 4 রাকাত করবেন, 2 রাকাত 2 রাকাত করে 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়বেন। এই নামাজগুলো পড়বেন। কিন্তু ফরজের খবর নাই, তাহলে আবার এগুলা পরে কোনো লাভ নাই। ওই যে আরেকদিন উদাহরণ দিছিলাম না, হ্যাঁ, এক বেটা শুনছে যে পাগড়ি বান্ধা নামাজ পড়লে পরে 70 গুণ সওয়াব বেশি, এই জন্য মসজিদে যায় লুঙ্গি খুলে আরো পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে কি করছে? পাগড়ি বাঁধছে। মানুষে কয় যে এটা কি অবস্থা? একবারে বর্ডার ঠডার সব বাইর কিনে যে তুই মসজিদে আইছস। হুজুরে ওয়াজ করছে যে পাগড়ি বান্ধা নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, এই জন্য আমার তখন পাগড়ি কেনার পয়সা নাই, এই জন্য লুঙ্গি খুলেই পাগড়ি বাঁধছি। এটা এইরকম হবে আর কি। ফরজের খবর নাই, তাহাজ্জুদ করে, এইটাতে কোনো লাভ নাই। ফরজ ঠিক আছে, তারপরে তাহাজ্জুদ করেন। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাকের ওয়াদা আপনার আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ। যার জন্য আসল হের জন্য নফল। কথা বুঝছেন? আমনে তৈলের জন্য গেলে পরে আগেকার যুগে ছিল, এখন একটু বোঝানো কঠিন। এখন তো বেশিরভাগই বোতল কিনি আমরা, বোতল। আগে তো আর এরকম ছিল না, খোলা তেল কিনছি না। আগে দোকানে যায় টিনের মধ্যে তেল থাকছে, তো একটা ওই মাপনি দিয়া এভাবে মাইফা দিছে, তাই না? ঠোস লাগাইয়া বোতলের মুখে তারপরে এইভাবে মাইফা দিছে। আপনারা পুরা ভর্তি করে এইভাবে দিয়া ডাইলা তারপরে আবার একটু করে উঠাইয়া আবার একটু বাড়তি দিছে। একটু বেশি দিছে না, বাড়তি দিছে। এটারে ফাও দেওয়া, ফাও। এর দোকানদারের কইলেন যে এটা আবার পরে কি দিলেন? মাফে তো পুরা ফুলই দিলেন। আবার কে কয় যে আমনে নিচেন দিকে এই জন্য একটু ফাও দিয়া দিলাম। কয় যে আমনে ওই এক পাড়াই আমার ওই ফাওটা দিয়া দিনি, ফাওটা দেয় আমার চলবে।
দোকানদার আপনারে দিব, বলেন দিব, পারলে আপনারে ফিডানি দিলাম। ওই যে মাল কিনছো দিকা এই জন্য তোমারে কি দিলাম, ফাও দিলাম। আসলের খবর নাই মিয়া, তুমি ফাও চাইতেছ, নিঃস্ব দেখেই তো ফাও দিছি, না হলে ফাও দেওয়া যাবেন। কথাটা বুঝতে পারছেন? এখন যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে এর জন্যই সে তাহাজ্জুদ নামাজই পড়ে না। এরা নফলটা কি হবো? আমার ভারত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আপনার যত হাজত আছে আপনি আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা হাজত পুরা করতে পারে না পারে না? আল্লাহ পাক আপনার সব হাজত পুরা করতে পারে এবং করবেন ইনশাআল্লাহ। এই লোকটা আল্লাহর ওলি ছিল। এই লোকটাকে দেখে বোঝা যাইতো না একজন রাখাল মানুষ, কৃষক মানুষ, কিন্তু আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। মনে আসেনি ভাই? এই লোকটা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করত। এবার লোকটা ঘুমের থেকে উঠে সুন্দর করে অজু বানাইছে, অজু বানাইয়া বিবিরে ডাক দিছে, বিবিরে ওঠ, অজু করে আয়, তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহর ওলি নিজেও তাহাজ্জুদ করতেছে, বিবি সাহেবেরাও নামাজ আদায় করার জন্য ডাকছে, বিবিও তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। উভয় তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দুখানা হাত বাড়ায় বলে, প্রভু গো, ও প্রভু রে, তোমার কাছে অভাবের জন্য আমি কিছু টাকা পয়সা চেয়েছিলাম, আল্লাহ দিয়েছ, কিন্তু ঘরে না দিয়া খেতে দিয়েছ। আল্লাহ গো, আমি খেতে থেকে টাকা আনবো না, ঘরে দিলে নিব, না হইলে নিব না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট ভাই কাছে টাকা খেলেইতেছি, টাকা খাওয়াইতেছি। ছোট ভাই মাথায় ঘুরে এই পাতিলটা নিয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে না, ছোট ভাই পাতিল নিয়ে গেছে। পাতিল নিয়ে যায় কাছে টাকা তোমাকে খাওয়াইতেছি। যাইয়া পাতিলটারে আস্তে করিয়া দুইজনের সামনে রাখছে। নামাজ পড়তেছে না তাহাজ্জুদ, স্বামী আর স্ত্রী দুইজন তাহাজ্জুদ পড়ে সামনে যায় রাখছে। পাতিলটা রাইখা এরপর আস্তে করে ডাকনাটা খুইলা রাইখা আস্তে করে টিবা বের হয়ে গেছে। হ্যাঁ, সাবে কামড়াবো, দুইটারে কামড়ায় মারবো, ভাবিরে ভাইরে। আমার শেষ করে তাকাইছে, তাকা দেখে কি যেন চক 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 করতেছে, আলো জ্বলতেছে। ডাক দেয়া বিবিরে কয়, বিবিরে বাতি আন। আগের যুগে তো এরকম কারেন্টের বাতি ছিল না, যেই যুগের ঘটনা বলতেছে ওই সময় কারেন্ট নাই, কারেন্ট হয় নাই, কেমনে বাতি জ্বালাবে? ওই কুবি বাতি বা হারিকেন এগুলাই তো ছিল। এবার কয় বাতি আন। বিবি বাতি ধরে আনছে, দেখে যে পাতিলটা ক্ষেতের মধ্যে দেখছিল ওই পাতিলটাই তাদের সামনে রাখা আছে, এর মধ্যে শুধু স্বর্ণের টাকা আর স্বর্ণের টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। পাতিল ভর্তি টাকা দিয়েছেন কে? ঘরে দিয়েছেন না দেন নাই? তাহলে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগে। 1 নম্বরে হইল আলমে দুনিয়ার অভাব দূর করে দিবে। অভাব থাকবে না, অভাব থাকবে না। নামাজ পড়লে অভাব থাকে না। নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে তার অভাব থাকে না। নামাজে গোলমাল হইলে হয়তো থাকতে পারে, কিন্তু নামাজ সঠিক হইলে পরে অভাব থাকবে না ইনশাআল্লাহ। রসুলের কাছে গেছে, হুজুর ঘরে খাবার নাই, ঘরে কি নাই? খাবার নাই, খুব কষ্টে আছি হুজুর। আল্লাহর নবী কাছে যখন আসছে আল্লাহর নবী পরামর্শ দিয়ে দিল, তুমি যাও যায় নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। কি করো? নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো।
গেছে বাড়িতে, বিবি ডাক দিয়া কয় যে রসুলের কাছে বলছো? কয় যে হ্যাঁ বলছি। রসুল কি বলছে? কয় যে নামাজ পড়তে বলছে আর দোয়া করতে বলছে। তুমি অজু করে আসো, আমিও অজু করে আসি, তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। হে অজু করে মসজিদে গেছে, নামাজ পড়তেছে, বিবি ঘরে নামাজ পড়ে। নামাজ শেষ করে আসছে, আইসা কয় যে খানার কোনো ব্যবস্থা হয়েছে? কয় যে না, কোনো ব্যবস্থা হয়নি। এখন কয় যে আমাদের নামাজই হয়নি, কারণ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমাদের নামাজ হয় নাই, নামাজ আবার পড়ো, আবার অজু করো, আবার নামাজ পড়ো। সাহাবী আবার অজু করেছে, ওই মহিলা সাহাবীও আবার অজু করেছে, দুইজন আবার নামাজ পড়েছে। সাহাবী এসে ডাক দিয়া কয়, বিবি রে, খানার কি কোনো ব্যবস্থা হয়েছে? কয় না, হয় নাই। ডাক দিয়া কয়, আমাদের নামাজ হয় নাই, নামাজের মধ্যে কোনো ঝামেলা আছে, আবার অজু কর, আবার নামাজ পড়। বিবির আবার অজু করাইছে, নিজেও আবার অজু করছে, দুইজনেই নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর মসজিদ থেকে দৌড়ে বাড়ি আসে, বাড়ি আসা জিজ্ঞাসা করে, বিবি রে, খানার কোনো ব্যবস্থা হয়েছে? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আলহামদুলিল্লাহ, খানার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কয় যে জাতা ঘুরতেছে আর চতুর্দিকে আটা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। জাতা বুঝেন? এই যে দুইটা ঢালাই করা পাথর, হ্যাঁ, এটা আমাদের টাঙ্গাইলের ভাষা জাতা বলে, আপনাদের ঢাকা ভাষায় কি বলে? হ্যাঁ, জাতাই বলে না? এই দুই পাটটা একদিক দিয়ে ওই যে কিছু দিয়া গম ঠম দিয়া এইভাবে ঘুরাইলে আটা হইয়া চতুর্দিক দিয়ে পড়ছে, ডাউল ভাঙ্গে এরকম। হ্যাঁ, ডাউলও ভাঙ্গে, গমও ভাঙ্গে। আগে ছিল, এখন নাই। এখন তো সব আধুনিক না, এখন মানুষ পিঠা বানাইতে আর ডেকি পাট দেয় না। ডেকি পাট দিবার গেলে পরে নখ উঠে যাবে, আর না হলে পরে আবার আলানি দিবার যে হাত ভাঙবে। এই জন্য এখন মানুষ এত আধুনিক হয়েছে যে মেশিন দিয়ে এখন সব করে। কি করে? মেশিন দিয়া না, চাউল ভাঙে তাও মেশিন দিয়া, ডাউল ভাঙে তাও মেশিন দিয়া, সব মেশিন। এখন আর কোনো কিছু ডেকি দিয়া মানুষ করতে চায় না। কথা ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, তো পরে জাতা ঘুরতেছে আর চতুর্দিক দিয়ে আটা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই খানার ব্যবস্থা করেছেন কুদরতি ভাবে কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আলমে দুনিয়া যেটা মানুষের দরকার, যার জন্য মানুষকে খুন করে, যার জন্য বাবার সাথে ছেলের সম্পর্ক খারাপ হয়, টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে, তার রিজিকের ফয়সালা করে দিবে। এটা হলো 1 নম্বরের পুরস্কার। 2 নম্বরের পুরস্কার আমার ভাইরা, আলমে বরজক। আলমে বরজক, কবরের জগৎ। ভয়ঙ্কর একটা জায়গা। কবর কিন্তু সাধারণ কোনো জায়গা না, ভয়ঙ্কর একটা জায়গা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, কবর এমন একটা জায়গা রে, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যারা ছাড় পাওয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে আখিরাতেও ছাড় দিয়ে দিবে। যারা কবরে ধরা খাবে, এদেরকে আখিরাতেও ধরা হবে। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 3 নম্বর খলিফা, 3 নম্বর খলিফা হযরত ওসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বয়ান শুনে কাঁদতো না। জান্নাত জাহান্নামের বয়ান শুনে কাঁদতো না। রসুলের দরবারে জান্নাতের বয়ান হইতো, জাহান্নামের বয়ান হইতো, এগুলো শুনে কাঁদতো না। কিন্তু কবরের সামনে যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। ওসমান গনিকে একজন জিজ্ঞেস করে, আল্লাহ নবীর সামনে আপনি জান্নাত জাহান্নামের বয়ান শুনে কাঁদেন না, কবর দেখলে এমন কান্নাকাটি কেন করেন? ওসমান গনি ডাক দিয়া কয়, ভাইরা রে, কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এই কবর আখিরাতের প্রথম গাড়ি। এখান থেকে যদি কেউ ভালোভাবে নিষ্কৃতি পায়, সে সামনেও যায় নিষ্কৃতি পাবে। যে কবরে দরা খাবে, আখিরাতেও দরা খাবে। এই জন্য আমি কবর দেখলে এত কাঁদি, চোখের পানি রাখতে পারি না। এই কবর ভয়ঙ্কর একটা জায়গা। কবর দিকে ভয় পায় না এমন কোন মানুষ নাই পৃথিবীতে। সবাই ভয় পায়, সন্ত্রাসীও ভয় পায়, ডাকাইতেও ভয় পায়, যত খারাপ মানুষই থাকে। হয়তো আপনার কাছে প্রকাশ করে না, কিন্তু ভয় ঠিকই আছে। কি বলেন, আছে না নাই? কবর ভয়ঙ্কর একটা জায়গা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রসুলের প্রথম স্ত্রী, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারে আল্লাহ নিজে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন। কেমন মহিলা! আল্লাহ নিজে কি জানাইছে? সালাম জানাইছে। সর্বপ্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর অসুস্থ, শরীরটা বড় খারাপ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিলেন। কারে ডাক দিলেন? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিলেন। ডাক দিয়া বলে, মা গো, আমার শরীরটা তো ভালো নয়, মনে হয় আমি আর বাঁচবো না। আজকে তোমার বাবা যখন ঘরে আসবে, তোমার বাবা ঘরে আসলে তোমার বাবার কাছে বলবা আমি তার কাছে তিনটা জিনিস চাই। তোমার বাবা আসলে বলবে আমি তোমার আব্বুর কাছে তিনটা জিনিস চাই। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, মা ও মারেক, তোমার স্বামী, তোমার ভালোবাসার মানুষ, ঘর সংসার করতেছ, তুমি কি তিনটা জিনিস আমার আব্বুর কাছে চাইতে পারো না? আমাকে কেন বলো? খুব খেয়াল করবেন না, এই মানুষগুলারে কেউ বুঝাইয়া ঠিক করা হইলেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মা তুমি কি বলতে পারো না? তোমার স্বামী, তোমার ভালোবাসার মানুষ, তুমি কেন বলো না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার বিবাহের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমার বাবার কাছে কোনো ডিমান্ড করি নাই, আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই। এই মরণের মুহূর্তে আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাইতে চাই না, ডিমান্ড করতে চাই না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহের পরে আজ পর্যন্ত কোনো ডিমান্ড আমি করি নাই, কোনো কিছু চাই নাই, আজকেও আমি চাইতে চাই না। তুমি বলবা আমার তরফ থেকে কি বলতে হবে? যে এক নম্বরে বলবা যে আমি মারা গেলে রসুলের গায়ের একটা চাদর দিয়া বা
পাঞ্জাবি দিয়া রসুলের গায়ের একটা পোশাক দিয়া যেন আমার কাফন পরায়। আর 2 নম্বরে বলবা যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমারে নিজে কবরে নামায়। 3 নম্বরে আমার সওয়ালের জবাবগুলো যেন দিয়া দেয়। আমি উত্তর দিতে পারবো না, আমার ভয় লাগে, ভয় হয়। আল্লাহ নবী বিশ্ব নবী পরে যখন আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বাবা গো আমার মা শরীরটা ভালো নাই, মা আপনার কাছে আমাকে বলতে বলছে 3টা জিনিস আপনার কাছে চায়। রসুল নিজেও কয় তোমার মাকে আমার কাছে বলতে পারে না, না কোনোদিন সে আপনার কাছে চায় নাই, এখনো সে আপনার কাছে চাবে না। সুবহানাল্লাহ বলেন। কি চেয়েছে বলার? 1 নম্বরে আপনার গায়ের একটা কাপড় দিয়ে আমার মা যদি আজকে মারা যায় কাফন দিতে বলছে। 2 নম্বরে আপনাকে লাশ নিজের হাতে নামাইতে বলছে। 3 নম্বরে আমার মা আপনার কবরের পাশে বসে থাকতে বলছে। সওয়ালের জবাব তো মা দিতে পারবে না, আপনাকে দিয়া দিতে বলছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা ভালো নয়। খাদিজার অবস্থার সংকটে পড়ল। খাদিজা ডাক দিয়া কয়, ফাতেমা রে আমার তো শরীর ভালো নয়, আমি চলে যাব মনে হয়। আমি যদি চলে যাই তোমার ইতিম বাবাটারে তুমি দেখা রাখো। এতদিন পর্যন্ত দাওয়াতের কাজ করার জন্য যখন গিয়েছে রে, দেরি হয়ে গেলে আমি খাদিজা নিজে বের হয়ে গেছি। তোমরা দেখছো নি গো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখছো নি গো আমার স্বামী মুহাম্মদের খুঁজে খুঁজে আমি বের করে এনেছি। ফাতেমা আজকে যদি আমি মারা যাই তোমার বাবারে তুমি ছেড়ো না, তোমার বাবারে তালাশ করে আইনো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের কাপড়ের জন্য নিজের গায়ের একটা জামা দিয়ে দিলেন। 2 নম্বরে নিজেই কবরে নামাইলেন। 3 নম্বরে বসে আছে আল্লাহর পয়গম্বর কবরের পাশে। রসুল যখন কবরে শোয়া দিয়েছে আম্মা জান খাদিজারে ডান কাতে শোয়া দিয়েছে। খাদিজা আস্তে 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 সোজা হয়ে যায়। রসুল ডান কাত করে দেয়, খাদিজা আস্তে আস্তে সোজা হয়ে যায়। আল্লাহ নবী যার যার হয়ে কাঁদতেছে। মহান আল্লাহ দেখতে জিবরাইল আমার হাবিব আমার দুস্থ কেন কাঁদে রে জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর কেন এখানে বসে বসে আপনি কাঁদতেছেন? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, এ জিবরাইল আমি কাঁদতেছি কেন জানো? আমার খাদিজার উপরে কি আল্লাহ কোনো কারণে নাখোশ হয়েছেনি? কেন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার খাদিজারে ডান কাত করে শোয়া দেই, খাদিজা সোজা হইয়া যায়, আসমানের দিকে হয়ে যায়। কেন হয়ে যায়? আমার মনে হয় খাদিজার উপরে আল্লাহ পাক যে কোনো কারণে রাগ, এই জন্য এমনটা হয়ে যায়। জিবরাইল যা কয়, প্রভু গো এই জন্য আপনার দোস্ত কাঁদে। আল্লাহ পাক জিবরাইল যাও
দুস্থ যেন না কাঁদে। খাদিজা বারবার আমার দুস্থ ডান কাত করে দেখ, আমি আল্লাহ বারবার তারে সোজা করে দিই। রাগ হই নাই, রাগের জন্য এমনটা করি না। আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দয়া কর যে খাদিজা আমার জন্য সারাটা জীবন দিয়া দিছে, আমার দিনের জন্য সব কিছু যে বিলায় দিছে, সেই খাদিজা কেবলার দিক গইরা কেন থাকবে? খাদিজা কেবলার দিকে গইরা থাকবে না, খাদিজা আমার আরশের দিকে তাকায়া থাকবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মকবুল মহিলা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের গর্ত। ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আর 1 নম্বরে পুরস্কার হলো বাপ দূর করে দিবে, 2 নম্বরে পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ তারে মাফ করে দিবে। কবরের আযাব মাফ। 3 নম্বরে আমার ভাইরা পুলসিরাত, বড় ভয়ঙ্কর একটা জিনিস, ভয়ঙ্কর একটা বস্তু। চুলের থেকে চিকন হবে, হীরার থেকে দাঁড় হবে। হীরা দিয়ে কি কাটে? কাজ কাটে। মাশাআল্লাহ, হীরা দিয়া কাজ কাটে। হীরা দিয়া কি কাটে? কাজ কাটে। খুব দাঁড়, এই হীরার থেকে দাঁড়, চুলের থেকে চিকন। জাহান্নামের উপর দিয়া এই ব্রিজটা হবে। এই ব্রিজটার উপর দিয়া সকলকেই পার হইতে হবে। সকলেই। কেউ বিজলির আকারে পার হবে, কেউ তেজি ঘোড়ার মতো দৌড়ে পার হবে, কেউ সাধারণভাবে দৌড়ে পার হবে, কেউ হাইটা পার হবে, কেউ পার হইতে পারবে না, টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। পুলসিরাত বড় একটা ভয়ঙ্কর, পুলসিরাত বড় ভয়ঙ্কর একটা ব্রিজের নাম, বড় ভয়ঙ্কর একটা সেতুর নাম। আমার বাইরারে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক পুলসিরাত বিজলির আকারে পার করে দিবে। 3টা হইল। 4 নম্বরে ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে যাদের আমলনামা দিবে তারা বড় ভাগ্যবান, বাম হাতে আমলনামা যাদের দিবে তারা হলো দুর্ভাগা। আমার ভাইরা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক তারা আমলনামা ডান হাতে দিয়া দিবে। 5 নম্বরে আমার ভাইরা বিনা হিসাবে আল্লাহ পাক তারা জান্নাত দিয়া দিবে। বিনা হিসাবে জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে 5টা পুরস্কার। আর এই 5টা পুরস্কার যে প্রাপ্ত হবে, তার 3 জগতেই শান্তি আর শান্তি। জোরে কোন সুবহান। 3 জগৎ, আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখেরাত। মনে থাকবো তো? দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আর আখেরাতের জগৎ, কিয়ামতের দিন। আর কি আখেরাত, যেটা পরকালের জগৎ। এই 3 জগতেই সে সফল। 3 জগতে কি সফল? তাহলে আর কোনো চিন্তা নাই। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলেই আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আর এই 5টা পুরস্কার যারা প্রাপ্ত হবে, তাদের দুনিয়া, আখেরাত, কবর কোনো জায়গায় কোনো অশান্তি নাই। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। বলুন আমিন।